দুই ম্যাচ বাকি রেখে হঠাৎ নারী ফুটবল লিগ বন্ধ করে দিল বাফুফে। যে সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ক্লাব কর্তারা। ২৭ জানুয়ারির ম্যাচ শেষে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে লিগ। এরপর হবে বাকি দুই ম্যাচ। এই বিরতির টাইমে চলবে জাতীয় দলের ক্যাম্প, কিন্তু দলের কোচ থাকবেন না দেশে। পিটার বাটলার অনূর্ধ্ব ১৯ দল নিয়ে যাবেন নেপালে। বাটলারের আন্ডারে মেয়েরা খেলবে এইচ লেভেল সাফে। নারী ফুটবল লিগে ৮ ম্যাচে ৭৮ গোল করে টেবিলের টপে রাজশাহী স্টার্স এফসি। বাকি আছে আর মাত্র ২টা ম্যাচ। দুটোতে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে প্রথমবারের মতো উইমেন লিগে অংশ নেয়া রাজশাহী। তবে ২ ম্যাচ বাকি থাকতেই আচমকা লিগ বন্ধ করার ঘোষণা দিয়েছে বাফুফে। ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা থাকবে বন্ধ। আবার নির্বাচনের পরদিন সকালেই রাখা হয়েছে লিগের শেষ ম্যাচ। লিগটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কি মনে হচ্ছে? একটু কি ছন্দপতন হবে কিনা, বা একটু অন্যরকম লাগতেছে কিনা? না, আসলে ছন্দপতন হবে না, তবে শেষ হয়ে গেলে ভালো হতো। কিন্তু আমাদের এখন দেশের কথাও তো ভাবতে হবে, যেহেতু আন্ডার-19 সাব শুরু হয়ে গেছে, তো আমাদের মেয়েরা ওখানে খেলতে যাবে। লিগটা আগে শেষ হয়ে গেলে আমাদের জন্য ভালো হতো আর কি। খারাপ লাগার এটা কোনো না, বাট আগে শেষ হয়ে গেলে আমাদের জন্য এটা ভালো হতো। যেহেতু বাফুফে লিগ বন্ধ করেছে, তাই ফুটবলারদের এই সিদ্ধান্তের বিপক্ষে কথা বলার সুযোগ নেই। তবে মাত্র ২ ম্যাচ বাকি থাকতেই লিগ বন্ধ করার পক্ষে যে খেলোয়াড়রা নন সেটা বোঝাই যাচ্ছে। হঠাৎ করে লিগটা বন্ধ হয়ে গেল, একটু কি খারাপ লাগতেছে কিনা? লিগ বন্ধ হওয়ার কারণ আন্ডার-19 দেশের বাইরে খেলতে যাবে, সো এটা নিয়ে খারাপ লাগার কিছু নাই। সেখানেও একটা খেলার উদ্দেশ্যেই যাওয়া হচ্ছে, এখানেও খেলা হচ্ছে, সো ওখান থেকে আসার পরে আবার খেলাটা স্টার্ট হবে। তেমন খারাপ লাগতেছে না, কারণ একটা ম্যাচ খেলতেই তো ওখানে যাওয়া হবে। লিগের একাধিক দলে আছে বিদেশি ফুটবলার। রাজশাহীতে আছে ২ নেপালি। লিগ বন্ধ হওয়ায় এই সময় তাদের রাখতে মোটা অঙ্কের খরচ বহন করতে হবে ক্লাব কর্তৃপক্ষকে। আপনি আমাকে ৫০,০০০ টাকা দিচ্ছেন ক্ষতিপূরণ, কিন্তু আমার বিদেশি খেলোয়াড় রাখতে হচ্ছে হোটেলে, তার পেছনে আমার ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। এরপরেও নির্বাচনের আগের দিন একদিন আগে একটা ম্যাচ দিয়েছেন ১০ ফেব্রুয়ারি, এবং পরের ম্যাচটা দিয়েছেন আপনারা ১৩ ফেব্রুয়ারি। এই সময়টা নির্বাচন কালীন সময়ে আসলে এই ম্যাচগুলো হবে কিনা সেটা নিয়েও একটা শঙ্কা রয়ে গেছে সবার। এবারের নারী ফুটবল লিগ নিয়ে শুরু থেকে হয়ে এসেছে সমালোচনা। ২-৩টা দল বাদ দিলে বাকিগুলোর অবস্থা বিলো অ্যাভারেজ। তাই তো এক ম্যাচে ১২-১৪ থেকে শুরু করে ২৩-২৪টা পর্যন্ত গোল হয়েছে। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।